আছে সুন্দর হ্রদ নৈনিলে। নৈনিতাল হ্রদের শহর। হিমালয়ের কোলে নৈনিতাল যেন দেবভূমি। আকাশ পরিষ্কার হলে দেখা যায় গোটা রেঞ্জ। সত্যি নৈনিতাল যেন এক টুকরো স্বর্গ। কাঠগোদাম থেকে গাড়িতে ঘন্টাখানেকের মধ্যে পৌঁছানো যায় নৈনিতাল। লেক সংলগ্ন হোটেলের ঘরের বারান্দায় দাঁড়িয়ে দু চোখ ভরে দেখুন সামনে নৈনি লেককে। প্রথমে ঘুরে আসুন সেখানকার জুলজিক্যাল পার্কে। পাহাড়ের গায়ে ধাপে ধাপে রাস্তা করে তৈরি করা হয়েছে চিড়িয়াখানাটি। বিভিন্ন প্রজাতির প্রাণী নিয়ে এই চিড়িয়াখানাটি মন্দ নয়। পাহাড়ের বিভিন্ন ঢাল থেকে দৃশ্যমান নৈনি লেকের দৃশ্য অপূর্ব লাগবে। পরের দিন নয়না দেবীর মন্দিরে পুজো দিয়ে লেকে বোটিং। বিশাল আকারের নৈনি লেক। নামতে অবাক লাগে। দুপাশে পাহাড়ের মাঝে বিশাল ভূখণ্ড জুড়ে শুধুই সবুজ হাবো জল আর জল। কথিত আছে ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রে টুকরো টুকরো করে দেন সতীর দেহ, আর দেবীর নয়নজোড়া এসে পড়েছিল নাকি এই ভূখণ্ডে। তার ফলেই সৃষ্টি হয় নয়নাকৃতি এই বিশাল তালে। তাই এই তালের নাম নৈনিতাল। পাশে নয়না দেবীর মন্দিরও সেই সূত্রেই গড়া। রোপওয়েতে চড়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পৌঁছে সেখান থেকে দেখা যায় সুবিশাল হিমালয় পর্বতমালা। হাতে কিছুটা সময় থাকলে লেক সংলগ্ন ম্যাল রোড থেকে গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন নয়না পিক, টিফিন টপ, স্নোভিওর পিক, ল্যান্ডস এন্ড সাততাল, অ্যানিমাল পাখিরালয়। পরের দিন চলে যেতে পারেন সোজা কৌশানে। প্রকৃতির আরেক স্বর্গ রাজ্যে। নৈনিতাল থেকে একই গাড়িতে চেপে সর্পিলাকার পাহাড়িয়া পথ ধরে পাইন গাছের সবুজ জঙ্গলে বুক চিরে গাড়ি এগিয়ে চলে কৌশানের উদ্দেশ্যে। কৌশানে অনেকের কাছে ড্রিম ডেস্টিনেশন, আবার অনেকে বলেন এটি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। কৌশানের অন্যতম আকর্ষণ গান্ধীজির আশ্রম। দুষ্প্রাপ্য সংগ্রহের দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। পরের দিন কৌশানি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বিনসারের ঘন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। গাড়িতে কৌশানি থেকে বিনসার পৌঁছতে প্রায় সময় লাগে ওই 2.5 ঘন্টা। কিছু দূর গাড়ি যাওয়ার পর বাকিটা পায়ে হেঁটে পাহাড়ে উঠতে হয়। আর সেই চলার মাঝেই অহরহ বিভিন্ন জন্তু জানোয়ারের ডাক কানে আসতেই থাকবে। ভাগ্যে থাকলে দিনের আলোতে দেখা মিলতে পারে হরিণ বা অন্য কোনো প্রাণী। ফেরার সময় চৌকড়িতে হিমালয়ের এই নয়ন ভোলানো সৌন্দর্য মনের মধ্যে নিয়ে ফেরার পালা। সেই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, পাইনের জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি এগিয়ে চলে সমতলের উদ্দেশ্যে। নৈনিতাল আপনার মনে থেকে যাবে গোটা জীবন, শেষ শ্বাস পর্যন্ত।